সিরাজগঞ্জের এই মাটিতে আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, জুমার আজান, আসরের আজান, আর এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানে মুরব্বীরা, যুবকেরা ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে বেড়ায়। যুবক ভাইরা আমার, আপনি জান্নাত টিকিট কই পাইছেন? আপনি নামাজ পড়তে চান না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক যুবক বলে এই চল নামাজ পড়ে আসি, বলবে হুজুর প্যান্ট খারাপ। প্যান্ট না, তোর চরিত্রই খারাপ। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কুরবানি আল্লাহর জন্য। শেষ আয়াত, ইন্না বসো বসো, এদিকে দেখান, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে একটা শেষ কথা বলে ওয়াজ শেষ করছি। এদিকে দেখান, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি যেন? ডক্টর, বলো সবাই, ডক্টর কি সাহেব? ইউনূস সাহেব। আমরা মুসলমান, আমাদের দাবি একটা, আগামীতে সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, সবাই তোমরা একমত কিনা? যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার? আল্লাহ সবাইকে এটা মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজান, আল্লাহ আপনাকে কবুল করুন। এই সকলেই দিল খুলে প্রণামেন। এই কোটি দিতে চাই। সবাই এদিকে তাকাও, আমি তোমাদেরকে সহজের জন্য 2 মিনিটে ফুল ওয়াজ বলে দিচ্ছি। আজকে যে সূরা তাফসীর পেশ করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার। বলো সবাই, কি নাম? শেষ ভালো যার, সব ভালো তার। আর তোমরা যা দাঁড়িয়ে আছো, 5 মিনিটের জন্য দোয়া হবে, বসে পড়ো। কলিজার ভাইরা, এক কথায় বসে পড়বো। আমি জানি কত ভদ্র, দেখেন মাশাআল্লাহ। বসে পড়ো, তোমরা ভদ্র আমি জানি। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে বাসায় যাবা, ঘুরবা, নো প্রবলেম অ্যাট অল। এই তো দেখেন বসে পড়তে সবাই মিলে। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। সূরাটার নাম হচ্ছে কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আরো জোরে, কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন, আমরা বলেছিলাম 5টা বিষয় জানতে হয় তাফসীর করতে হলে: সঠিক তেলাওয়াত, শুদ্ধ তরজমা, কেন নাজিল হয়েছে, শান নুজুল কি ছিল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। আমরা প্রথমেই বলবো শানে নুজুল কি ছিল। আমরা যেহেতু ওগুলো চ্যাপ্টার শেষ করে আসছি, আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে? আপনি বলবেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল, নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এখন প্রশ্ন, হুজুর দিলেন হাউজে কাউসার, হারিয়েছে সন্তান, এর মাঝে তো মিল পাই না, তবু নবী হাসলেন কেন? এই হাসির মোট 4টা কারণ। যে কোটি পেতে চাও, এই 4টা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও। নবী হেসেছেন 4টা কারণ। 1, ও নবী 4টা পুত্র সন্তান উঠিয়েছি, দ্যাটস ফাইন, আমি জানি আমি উঠিয়েছি, বাট আপনি 4 জনকে নিয়ে আফসোস করবেন না। এই 4 জনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রুহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন, তিনি কে? 1। 2 নাম্বার, নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, তাহলে আপনার উম্মতরা আবেগে কি বানায় ফেলতে পারতো? নবী যেন না বানাতে পারে, তাই আপনার সন্তানকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, নবী কাফেররা আপনাকে পাগল বলে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, বাট আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি। ওরা যত সম্মান ডাউন করা ট্রাই করবে, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার ব্যাখ্যা, নবী হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না, যেটা কি আবার, কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ তার জমিন এসে ছাড়বে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে, আর এই তাপে মানুষের জিহবা
বের হয়ে কুত্তার মতো কুকুরের মতো ঝুলতে থাকবে পানির তৃষ্ণায়। ওই এক মুহূর্তে কেউ যদি হাউসে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। পেছনে সুবহানাল্লাহর আওয়াজটা পাই না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? হ্যাঁ, দুইটা। বলেন সবাই কয়টা? আমি বলছি, আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন। এক হচ্ছে নামাজ, এক হচ্ছে মুখস্থ বলেন সবাই, এক হচ্ছে, দুই হচ্ছে কোরবানি, দুই হচ্ছে, এই দুইটা জিনিস করব ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাটে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ। তুই নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। ওয়াল্লাহি আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না। ঠিক কিনা বলেন? নামাজ এবং কোরবানি হবে এক সত্তার জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয়ে বলেছিলেন? বলেন সবাই কি বিষয়ে? আচ্ছা, নবীর জীবনের শেষ কথা কি ছিল? নামাজ। আজহারির নানা গোলাম সারওয়ার সাঈদী হুজুর উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ। শেষ কথা বলবো। ভাই বলেন তো, শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলেন হুজুর শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলেই বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাইরা, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবা? দাঁড়িয়ে যাও। কোন বাঘের বাচ্চা? দাঁড়িয়ে যাও, ভয় নাই। 1 2 3 4, পাশেই তো পাওয়া গেছে একজন শ্রোতা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনারা বসেন, আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি। ভাই আপনি সামনে আসেন। আমি বলে দিই, ভাই নাও পারতে পারে, তাহলে আপনার সুযোগ পাবেন। আপনার ভাই যদি 3 বারে না পারে, স্যার ওই যে হ্যান্ড মাইকটা কি এখানে আছে দেখেন তো স্যার, একটু সাইডে রাখবো। আর একটু সাইডে ভাই, আর একটু সাইডে যাও প্রিয় ভাই, আমার একটু সাইডে, এই তো এখানে স্যার। জি, এই এটা অন করে দেন তো অপারেটর ভাইজান, অন করা। আচ্ছা,